পৃথিবীর যত হাদিস বর্ণিত হচ্ছে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মারা যাওয়ার সময় সাহাবায়ে কেরামকে বলছেন, আমার কাছে যে পাথেও আছে, পথ খরচ আছে, এই পথ খরচ দিকে ওই রাস্তা পার হতে পারবো যে রাস্তাটা অন্ধকার, যে রাস্তা সম্পর্কে আমার জানা নাই। তার মানে আমার কাছে যা আমল আছে ওই আমল দেখে আমি আবু হুরায়রা পার হতে পারবো। কে বলেছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আমি কি পার হতে পারবো? আর ও বলছে যে 12 রবিউল আউয়াল ইয়া নবী সালাম আলাইকা আকবার করলে নাকি পার হওয়া যায়। মানুষ যদি মূর্খ হয় তো কোয়ালিটি তো থাকে মানুষের। এত এত আমাদের এই শীতের বেলায় ফরজ গোসল করে ইবাদত করার কি দরকার? একদিন যদি ইয়া নবী সালাম আলাইকাতে জান্নাত যাওয়া যায়। আবু হুরায়রা টেনশনে। কে টেনশনে? আবু হুরায়রা টেনশনে। উমর রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমর তুমি জান্নাতি, তুমি জান্নাতি। তার জীবনে পড়ে দেখেন তার এই দুই জায়গা কালো হয়ে গেছিল, এত বেশি কান্নাকাটি করতেন কেন? আমি উমর কি জান্নাতে যেতে পারবো? এটা তিনি চিন্তায় ব্যস্ত ছিলেন। আর আপনার পীর সাহেব আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের মেয়েকে বলছে, মা ফাতেমা, জি জি আব্বা বলেন। বলছে তোমার যদি কিছু চাওয়ার থাকে এখন চেয়ে নাও গো, তোমার বাপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে কিছু করতে পারবে না। জি করতে পারবে না? অবশ্যই করতে পারবে, কিন্তু কথাটা আপনাকে বুঝে নিতে হবে। কথাটা আপনাকে বুঝে নিতে হবে। তিনি তো সাফায়াতকারী আমাদের অবশ্যই, কিন্তু তিনি কি বলছেন? যা চাওয়ার কোথায় চাও? দুনিয়াতে চাও বিটি, ওখানে গিয়ে আমি কিছু করতে পারবো না। কত বড় ভয়ঙ্কর পরিস্থিতি সেই দিন হবে। ওই দিনের কথার জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চিন্তিত। উসমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একই মজলিসে বসে 7 বার জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। সেই উসমান কবর দেখলে বাচ্চা ছেলের মতন হাউমাউ করে কাঁদতেন। তার গোলাম তাকে বলছে, কি ব্যাপার, আপনি জান্নাতের কথা বলেন, জাহান্নামের কথা বলেন, এত বেশি কান্নাকাটি করেন না, ঘটনা কি? কবর দেখলে কান্নাকাটি কেন করেন? তখন তিনি বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল কবর আওলা মানজিল মিন মানাজিলিল আখিরা, কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ। এখানে যে আটকে গেল সে কিয়ামতের মাঠ তার জটিল এবং কঠিন হয়ে যাবে। আর যার কিয়ামতের মাঠ কঠিন হয়ে যাবে তার থাকার জায়গা জাহান্নাম। আমি উসমান কি টিকবো? একই মজলিসে বসে 7 বার জান্নাতের সার্টিফিকেট পাচ্ছে। এই ব্যক্তিত্বরা যদি এই চিন্তিত হয় যে আমি জান্নাতে যাব কিনা, তাহলে আমরা তো পীর সাহেবের মুরিদ, জান্নাতে যাবো নাকি? ঠিক আছে না? জি, আপনাকে বুঝতে হবে, আপনাকে বুঝতে হবে পৃথিবীর কাউকে বিশ্বাস করা যাবে না। জি, অত বড় জুব্বা যে আবু জেহেলের অনেক বড় জুব্বা ছিল, অত বড় হাজী সাহেব যে, জি আবু জেহেল হাজী সাহেব, উনিও হজ করেছেন। আপনি হয়তো জানেন না, গত পরশুদিন তথ্য দিয়েছে, আপনাকে আবার বলি। আবু জেহেলের একটা নাম ছিল আবুল হাকাম। কি নাম? আবুল হাকাম। এর অর্থ কি জানেন? জ্ঞানীদের পিতা, জ্ঞানীদের পিতা। তারপরে তার নামটা কি হয়েছে? আবু জাহাল, মানে মূর্খের পিতা। কেন? যে ব্যক্তি হক পাওয়ার পরে মেনে নেয় না, ইসলামটাকে মেনে নেয় না, ও পিএইচডি ধারী আলেম হলেও মূর্খ। ও পিএইচডি ধারী আলেম হলেও মূর্খ। তার প্রমাণ আপনাকে আমি একটু পরে দিচ্ছি, আপনি খেয়াল করবেন। তাহলে আমরা সাফাউল হকের আন্ডারে আসবো না, ঠিক আছে না? আমরা যেটা হক পাবো, কোরআন সুন্নাহ থেকে পাবো, সেটা মেনে নেব। পৃথিবীর যে প্রান্তে যে আলেম বলুক না কেন, আমরা তার কথাটা মেনে নেব। যদি বলে যে কিতাবে আছে, তার মধ্যে গন্ডগোল আছে, বুঝতে পারলেন? কিতাবে আছে মানে আপনি আমাকে দেখান, দলিল দেন। কুল হাতু বুরহানুকুম ইন কুনতুম সাদিকিন। আপনি যদি সত্যবাদী হন তাহলে আমাদেরকে দলিল দেখান, আমাদেরকে দলিল দেখান। তাহলে এইটা যখন আমি দলিল দেখতে চাইবো, এটা হচ্ছে সুশিক্ষা। আর চোখ বুঝে ভেড়ার গোষ্ঠীর মতো মেনে নেবো, এটা হচ্ছে কুশিক্ষা। কেন? আপনার যোগ্যতা নাই যাচাই করা, আপনার যোগ্যতা নাই যাচাই করা। দেখবেন অনেক সময় অনেক বুড়ো মানুষ অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে, তো ওর ছেলে কেন নাতি হেভি স্পিডে চালায়, কিন্তু ওই চাচারটা পারে না। সে তার ছেলেকে বলে যে, বাপ অমুকের নাম্বারটি একটু বের করে দাও তো, ফোন লাগাবো, করে কিনা? উনি জানেন না এই বিষয়। কেন? উনি ওই বিষয়ে জাহেল। জাহেল মানে মূর্খ, খারাপ ভাবেন না, গাল না। উনি ওই বিষয়ে জাহেল, উনি ওই বিষয়ে জানেন না, কিন্তু ওর নাতিটা ওই বিষয়ে শিক্ষিত। তাহলে উনি যদি ওটাকে শিখে নেন, শিখে নেওয়ার পর অপারেট করেন, চালানো, অসুবিধা আছে? অসুবিধা নেই। তাহলে যদি হক পাওয়া যায়, সত্য শেখা যায়, এর মধ্যে কোনো অকল্যাণ নাই, কল্যাণই আছে। এখন আপনার প্রশ্ন হতে পারে যে আমরা দীর্ঘদিন যাবৎ একটা বিষয়কে মেনে আসছি, দীর্ঘদিন যাবৎ চলে আসছে, তাহলে আপনি যদি এই কথা বলতে চান, তাহলে হককে অস্বীকার করলেন। আর আপনার বাড়িতে কাল থেকে গ্যাসের চুলা চলবে না, কারণ আপনার বাপ দাদা 14 গোষ্ঠী কেউ গ্যাসের চুলা ব্যবহার করবে না।
কথা বলেন, এখান থেকে মালদায় হেঁটে গিয়েছেন আপনার দাদু, জানি এখান থেকে মালদা হেঁটে গিয়েছে, আপনি তো পেশাব করতে বাইক চড়ে যান, তাহলে চলবে নাকি? হ্যাঁ, এখানে বসে ইংল্যান্ডে আপনার ছেলে থাকে, সৌদি আরবে ছেলে থাকে, বলছে বাপ একটু মক্কা দেখাতো, তো ছেলে হজ করতে গেছে, উমরা করতে গেছে, বলছে এই দেখো কাবা শরীফ, দেখায় কি দেখা না? কত সোজা। তাহলে আপনার অ্যান্ড্রয়েড ব্যবহার করা চলবে না, আপনাকে আপডেটেড হতে হবে। আর পৃথিবীর সবচেয়ে আপডেটেড মানুষের নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদেরকে তাকে মেনে নিতে হবে। তার নিচে যদি কেউ থাকে তাহলে আমি প্রশ্ন করব কেন মানবো? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মানতে বলেছেন। কি বলেছেন? আতিউল্লাহ, আল্লাহ বলেছেন আমাকে মেনে নাও, ওয়াতির রাসূল, এবং রাসূলকে মেনে নাও। আল্লাহ বলছেন আমাকে মানো আর আমার রাসূলকে মানো। এরপরে বাক্যটা কঠিন বললেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, আমাকে আর আমার রাসূলকে না মেনে আমলগুলাকে নষ্ট করো না। আচ্ছা, মেনে নেওয়াটা কাকে বলে? সুশিক্ষা দেখায় আপনাকে। মেনে নেওয়াটা কাকে বলে? মেনে নেওয়াটা হচ্ছে আপনি যাকে ভালোবাসেন তার ড্রেসপত্র, তার পোশাক আশাক, তার খাবার দাবার, তার চলা, সব কিছুকে অনুকরণ করবেন, ঠিক না? এটাকে তো মেনে নেওয়া বলে। এটাকে মেনে নেওয়া বলে যে আপনি যাকে ভালোবাসেন, ধরেন আপনি আমাকে ভালোবাসেন, তা আজকে আমি মাথায় টুপি পরেছি, আপনি টুপি পরবেন কেন? আপনাকে ভালোবাসেন। আপনি আমাকে ভালোবাসেন, তাহলে আপনার মুখে দাড়ি থাকবে। আপনি ভালোবাসেন তো একটা পাঞ্জাবি পরবেন, কথার কথা। তাহলে এটা যে ভালোবাসার বহিঃপ্রকাশ। কিন্তু আপনি এসে আমাকে বলছেন যে আপনাকে আমি খুব ভালোবাসি, একবার জান দিয়ে ভালোবাসি, কিন্তু দাড়ি চাচা, নামাজ পড়েন না। আচ্ছা, তাহলে এই ভালোবাসা নাকি আমি মনে মনে সামনে না বললো ব্যাকেটের মধ্যে বলবো তো পাকা ভন্ডা মানুষ, বলবো কিনা? এ কি ভালোবাসা নাকি? আচ্ছা, এক লোক বলছে আমি আমার মাকে ছাড়া বাঁচতে পারি না, বিদেশ থেকে আসলে আগে আমি আমার মায়ের ঘরে যাই, মাকে ছাড়া আমার একটু চলতে ভালো লাগে না, মা জননী আমার পৃথিবীর সেরা উপহার, শুধুমাত্র মাকে খেতে দিই না, তাই এরা চলবে? এরা চলবে না। এরা যদি না চলে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাকে যদি আমরা মেনে নিতে না পারি, তাহলে দিন রাত যদি বলি ইয়া নবী সালামু আলাইকা, আমি মুনাফিক। দিন রাত আমি যদি বলি ইয়া নবী সালামু আলাইকা, কিন্তু আমি ফজরের সালাতে উপস্থিত হই না, আমি মুনাফিক। বুঝতে পারেননি কথা? তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়া মানে তার সবকিছু আপনার ভালো লাগবে, তার সব কিছু আপনার ভালো লাগবে। তাহলে কোনো ব্যক্তি যদি দাড়ি চেষে বলে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওর মধ্যে ঈমানের ঘাটতি আছে। বুঝতে পারেননি? আপনি কষ্ট পান, এটাই আমি চাই। আর আপনাকে কষ্ট দিতে এসেছি কেন বলেন তো? কারণ আপনি ফজরে উঠেন না, আজকের পর থেকে ফজরে উঠবেন, এটা তো কষ্টেরই কাজ। ফজরেতে ঘুমটা আরামের ঘুম, ঠিক না? তো তাহলে কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন আরেক জায়গায় শুনুন। আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এই লোকজন তোমরা কি আমাকে ভালোবাসতে চাও? কে বলছে? আল্লাহ। আল্লাহ বলছে আমাকে ভালোবাসতে চাও। আচ্ছা, আল্লাহকে ভালো না বেশে পার আছে? পার আছে কি? নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলতে পারতেন যে আমাকে যদি ভালোবাসতে চাও তাহলে আমার নবীকে ভালোবাসো, আমার নবীকে ভালোবাসো। তো আমার নবীকে ভালোবাসো এই কথা বলতে পারতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা কি আমাকে ভালোবাসতে চাও? ভালোবাসতে চাও? তা আমরা বললাম জি 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 আমরা ভালোবাসতে চাই। আল্লাহ, তুমি তো পৃথিবীর মালিক, তুমি তো একচ্ছত্র অধিপতি, তোমাকে না বলে ভালোবাসা আমাদের উপায় নাই, তোমাকে ভালোবাসতে চাও। আল্লাহ বলছেন ফাত্তাবিউনি, নবীকে অনুসরণ করো। আল্লাহ বলছেন ওয়াহুব্বু রাসূল ওয়াহিব্বুকা রাসূল। আল্লাহ যদি বলতেন যে নবীকে ভালোবাসো, ব্যাপারটা ভিন্ন হয়ে যেত, ব্যাপারটা ভিন্ন হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? যে নবীকে অনুসরণ করো, অনুকরণ করো, নবীকে অনুসরণ করো, অনুকরণ করো। যদি নবীকে অনুসরণ আর অনুকরণ করো, ওয়াইবুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমাকে ভালোবাসতে চাও? আমরা বললাম জি চাই। আল্লাহ বলছে নবী যা বলেছে, নবী যা করেছে তাই করো। আল্লাহ বলছে তোমাকে ভালোবাসতে হবে না, আমি আল্লাহ কি করব? তোমাদেরকে আমি আল্লাহ ভালোবাসবো। এরপর আল্লাহ বলছে আমি তো গাফুরুর রহিম, আমি যদি তোমাদেরকে ভালোবাসি, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম, আমি আল্লাহ তোমাদের যত গুনাহ করব গ্যারান্টি দিলাম সব মাফ করব। তাহলে কি করতে হবে? আল্লাহকে ভালোবাসতে হলে কি করতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। ভালোবাসার কথা বলিনি কিন্তু, অনুসরণ করতে হবে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণটা কেমন হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণটা কেমন হয়, এবার একটু খেয়াল করেন। সেটা কি?
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা সালাত আদায় করছিলাম পায়ের জুতো স্যান্ডেল পরে সালাত আদায় করছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্যান্ডেল পরে সালাত আদায় করছেন। তো সালাতের মধ্যে দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্যান্ডেলগুলো পাশে খুলে রাখলেন। সালাত শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে তাকিয়ে দেখলেন সাহাবায়ে কিরামরা স্যান্ডেলটাকে খুলে রাখলেন, খুলে রেখে দিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কি ব্যাপার আবু হুরায়রা, তোমাদের স্যান্ডেল কেন খোলা? তো যে আপনি খুলেছেন কেন? কিন্তু আমি খুলেছি, জিবরাইল আমাকে এসে বললো স্যান্ডেলের তলায় না পাকি আছে, তো খুলে রাখো, তাই খুলে রাখলাম। তোমরা কেন? আমরা আবার অত বুঝি নাকি, আপনি খুলেছেন। বুঝতে পারেন আমার কথা? এইটা হচ্ছে অনুকরণ। এইটা অনুকরণ মানে আর কোনো দ্বিতীয় একটা বাক্য চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ভালোবাসতেন তাই আমরা করব, ব্যাস অনুকরণ। উমর রাদিয়াল্লাহু তাআলার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি আমার কলিজা, আমি আমার জানকে আগে ভালোবাসি, তারপরে সবচেয়ে বেশি ভালোবাসি আপনাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ভালোবাসি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, উমর তুমি তো মুমিন হতে পারোনি গো। কি হতে পারবে? এখনো পাক্কা মুমিন হতে পারোনি। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছে ঘটনা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমাকে নিজের জানের চেয়ে, নিজের স্ত্রীর চেয়ে, নিজের পরিবারের চেয়ে, ব্যাংক ব্যালেন্সের চেয়ে, পৃথিবীতে যা আছে সবচেয়ে বেশি যদি আমাকে কেউ ভালোবাসতে না পারে, কে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সে ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন নয়। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বলছে জান মুমিন হয়ে গেলাম। মানে কি মুমিন হয়ে গেলাম? তার মানে আপনাকে ভালোবেসে ফেললাম, আমি আপনাকে ভালোবেসে ফেললাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা তো প্রায়োরিটি ফার্স্ট ওয়ান। দেন পৃথিবীতে যদি কাউকে ভালোবাসতে হয় তাহলে কাকে ভালোবাসতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালো আপনি বাসেন তাহলে তিনি যে কাজগুলো করে গিয়েছেন ওই কাজগুলো আমাদেরকে করতে হবে। আপনি যদি বলেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, ফজরে যাই না, আপনি ভালোবাসেন? জি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, বাট আই এম দ্য এডুকেটেড পারসন ইন দ্য ওয়ার্ল্ড, সো আই অলওয়েজ ক্লিন মাই চিক্স, মানে ক্লিন সেট থাকি, এটা স্মার্ট থাকতে ইচ্ছা হয়। এই কথা যদি আপনি বলেন তাহলে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলেন? জি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে ভালোবাসতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একজন ব্যক্তি উটকে জবাই করছিলেন, নহর করাচ্ছিলেন। তো শুয়ে শুয়ে নহর করাচ্ছেন, আর ওখানে দাঁড়িয়ে তিনি বলছেন, আল্লাহর কসম করে বলছি আমি আবুল কাসেমকে দেখেছি, তিনি যখন উটকে নহর করাতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে করাতেন। বসে আর দাঁড়িয়ে এমন কি তফাৎ না? বসে আর দাঁড়িয়ে এমন কি তফাৎ? তারপরে তিনি সহ্য করতে পারেননি। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যা করতে বলেছেন তাই করতে হবে, ব্যাস, আর কোনো কথা চলবে না। সেটা হতে পারে মক্কার ইমাম, হতে পারে পীর সাহেব। কথা বুঝতে পারছেন আমার? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে যা দিয়ে গিয়েছেন ওটা আমাদেরকে মেনে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমি তোমাদেরকে যা দিয়েছি তা কি করো? গ্রহণ করো। আমি তোমাদেরকে যা দিয়েছি তা গ্রহণ করো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে আল্লাহর তরফ থেকে দিনটাকে এনে দিয়েছেন, ওই দিনটা যখন আমি কোরআন সুন্নাহ মোতাবেক দেখব, ওটাকে কি করব? নির্দ্বিধায় মেনে নেব। নির্দ্বিধায় মেনে নেব, একটা প্রশ্ন হবে না, কোন রকমের কোনো প্রশ্ন হবে না। সরাসরি যদি আমরা কোরআন এবং হাদিস থেকে পাই, ওই বাক্যটিকে আমরা কি করব? মেনে নেব, ওই বাক্যটিকে মেনে নেব। এবার আসেন, সেটা হচ্ছে আমাদের বর্তমান সময়ে যেটা ঘটছে, আমরা কিয়ামত থেকে খুব বেশি দূরে নাই। আমরা কিয়ামত থেকে খুব বেশি দূরে নাই। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্বে যে লক্ষণগুলো বলে গিয়েছেন তা আমাদের সময় বেশিরভাগই আমরা দেখতে পাই, আশপাশে দেখতে পাই। কেমন? আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের বেশ কিছু লক্ষণ রয়েছে, তার মধ্যে অন্যতম একটা লক্ষণ হচ্ছে আইয়ুরফা ইলম, মানুষের বিবেক তুলে নেওয়া হবে। কি তুলে নেওয়া হবে? মানুষের বিবেক তুলে নেওয়া হবে। বিবেকটা কেমন করে তুলে নেওয়া হবে? তারপরের বাক্য বললেন, ওয়াকসারুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। কি বর্ষণ হবে? মূর্খতা বর্ষণ হবে।